আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার মাছের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আলু আর মূলা দিয়ে হচ্ছে মাছের ফুরফুরি যে রেসিপিটা আছে ওটার জন্য হচ্ছে আমি এখানে বড় থেকে একটা আলুকে এভাবে ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর হচ্ছে মূলাকে ওইভাবে চিকন করে হচ্ছে কেটে নিয়েছি। তারপর এখানে 3 পিস আমি মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ নিতে পারবেন। আর এর জন্য আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ আর টমেটো। আর এটা অবশ্যই সরিষার তেলে রান্না করতে হবে। তো আমি একটা প্যানে হচ্ছে সরিষার তেল গরম করে, আর তেলগুলো যখন হচ্ছে একদম প্রপারলি গরম হয়ে যাবে তখন হচ্ছে মাছের পিসগুলো হচ্ছে তেলে ছেড়ে দিব। আর অবশ্যই এটা যখন সরিষার তেল দিয়ে রান্না করবেন এটার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আর 3-4 মিনিট পর্যন্ত হচ্ছে এক পিঠ যখন ফ্রাই হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে হচ্ছে 3টা পিসই হচ্ছে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপর এগুলো ফ্রাই করা হয়ে গেলে হচ্ছে এগুলো তুলে নিব। আর সেই তেলে হচ্ছে আমি অ্যাড করে দেবো হচ্ছে মানে তেলগুলো যেগুলো আছে ওইখানে অ্যাড করে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন। পেঁয়াজ আর রসুন দিয়ে হচ্ছে এটাকে ভালো করে হচ্ছে আমি কষিয়ে নিব। আর রসুন এখানে আমি দেশি রসুন ইউজ করেছি, আপনারা চাইলে হচ্ছে বড় রসুন ইউজ করলে যদি কেটে নিতে পারেন, কিন্তু দেশি রসুন ইউজ করলে এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, এখানে আমি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে হচ্ছে এটাকে আরও কিছুক্ষণ হচ্ছে ভালো করে ভেজে নিব। তারপর এখানে অ্যাড করে দেব হচ্ছে 5 ফোড়ন। আর 5 ফোড়ন প্রথমে দিইনি, কারণ হচ্ছে এটা প্রথমে দিলে হচ্ছে এটা পুড়ে যায়। এভাবে শেষের দিকে দিলে হচ্ছে এটা হালকা ভাজা হয়ে যাবে। এখানে অ্যাড করে দিব হচ্ছে মূলা। আর এই মূলাগুলো হচ্ছে আমি প্রথমে হচ্ছে ভালো করে ধুয়ে হচ্ছে পানি ঝরিয়ে রেখেছি। তারপর হচ্ছে এখানে আমি দিয়েছি হচ্ছে আলু, এখানে আমি দেশি আলু ইউজ করেছি, মানে ছোটো যেগুলো আলু থাকে ওইগুলো। আর হচ্ছে এটা এইভাবে ভালো করে একটু ভেজে নিব। আর এগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো। এরপর অ্যাড করে দিব হচ্ছে জিরা বাটা, আর এখানে লাল সরিষা দিয়েছি। তারপর দিব হচ্ছে 1/2 চা চামচ কাঁচামরিচের বাটা, 1 টেবিল চামচ হচ্ছে লাল মরিচ। এটা দিয়ে হচ্ছে মূলা আর আলুগুলোকে ভালো করে হচ্ছে কষিয়ে নিব, এটা হচ্ছে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে অ্যাড করে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। আর এটা হচ্ছে লবণ দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট পর্যন্ত হচ্ছে এইভাবে ভেজে নিব। আর এইভাবে করে ভাজতে ভাজতে কিন্তু এক পর্যায়ে তেলটা কিন্তু শুকিয়ে যাবে। আর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেবো হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে পানি। এখানে আমি পানির পরিমাণটা বেশি দিইনি, কারণ হচ্ছে একদম কম দিয়েছি যাতে হচ্ছে আলু আর মূলাগুলো হচ্ছে সিদ্ধ হয়ে যায়। এখানে 1/2 কাপ পরিমাণের থেকেও কম পানি দিয়েছি। আর পানি দেওয়ার পর এখানে আমি উপর থেকে আলতোভাবে অ্যাড করে দেবো হচ্ছে মাছের পিসগুলো। আর মাছের পিসগুলো হচ্ছে এ পর্যায়ে বসিয়ে দিব। বসার পর হচ্ছে এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটো ফালি করে রাখা টমেটো দেওয়ার পর হচ্ছে এটা প্রায় 6 থেকে 7 মিনিট পর্যন্ত হচ্ছে রান্না করব। এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছি যাতে হচ্ছে এটার আরও ভালো টেস্ট আসে। তো এইভাবে হচ্ছে আমি এটা 3 থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করব যাতে হচ্ছে এই মাছগুলো হয়ে যায়। আর হচ্ছে এই আলু আর যে মূলা দিয়ে হচ্ছে মাছের ফুরফুরিটা আছে ওটাও কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। আর ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করার পর কিন্তু রেডি হয়ে গিয়েছে আমার মাছ দিয়ে হচ্ছে আলু আর মূলার ফুরফুরি। আর এটা আপনারা চাইলে হচ্ছে গরম গরম ভাতের সাহায্যে কিন্তু পরিবেশন করতে পারেন, এটা কিন্তু খেতে দারুণ হয়। আর শীতকালে কিন্তু এভাবে মাছের রেসিপি কিন্তু অনেকজনে পছন্দ করবে। আর হচ্ছে এই সিজনে কিন্তু মূলা আর এই দেশি আলুগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে, যার কারণে হচ্ছে হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে হচ্ছে আপনারা এই মাছের ফুরফুরিটা রেডি করতে পারবেন। এছাড়া হচ্ছে এখানে যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা রেডি করা যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর বাসায় যদি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এছাড়া এই ভিডিওটা কার কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়া হচ্ছে আমার এই চ্যানেলে হচ্ছে আপনাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও দেওয়া আছে, চাইলে হচ্ছে আপনারা ঘুরে আসতে পারেন। আর এটা দেখতেই পাচ্ছেন কিন্তু আমার মাছের পিসগুলো কিন্তু অনেক বেশি জুসি হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।